This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত দখলের হুঁশিয়ারির বিরাম নেই আর এবার সেভেন সিস্টার্স দখলের হুঁশিয়ারি। উত্তর পূর্বের 7 রাজ্যে দখলের হুঁশিয়ারি কট্টরপন্থীদের। কলকাতা দখলের হুঁশিয়ারিতেও থামেনি ওপারের মৌলবাদীরা। বাংলা, বিহার, ওড়িশা দখলের হুঁশিয়ারি গতকাল দেয় কট্টরপন্থীরা, আর এবার সেভেন সিস্টার্স দখলে দুঃসাহস দেখাচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা। কেন এই মৌলবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ইউনূস প্রশাসন, উঠছে প্রশ্ন। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। চট্টগ্রাম আপনাদের চাই। কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। দেখুন, মৌলবাদীদের মুখে, বাংলাদেশের কট্টরপন্থীদের মুখে এই প্রথম সেভেন সিস্টার্স বা কলকাতা দখলের হুঁশিয়ারি তো প্রথমবার নয়। এর আগেও বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে মৌলবাদীরা তারা বাংলা, বিহার, ওড়িশা দখলের হুমকি দিয়েছে। আরো একবার শোনেই আপনাদের সেই হুমকি। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা। ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ওপার বাংলার প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে কট্টরপন্থী নেতাদের বক্তব্য শোনালাম আপনাদের। তারা বাংলা, বিহার, ওড়িশা দখল করে নেবে আগামী কয়েকদিনের মধ্যেই। এই হুঁশিয়ারি শোনার পর এই বাংলা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, শাসক থেকে বিরোধী, তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছে শোনাবো আপনাদের। যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয়, সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে, ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে, হাসি মারায়। শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের 4র্থ বৃহত্তম সৈন্য শক্তি, তার ক্ষমতা কি, তার কতগুলো এয়ারক্রাফট আছে, এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না, যারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চায়। এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভাত জুটছে না, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম অনেক আকাশ ছোঁয়া, তখন সমস্ত উন্মাদনা বেরিয়ে যাবে। দেখুন, ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটা এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, ওই সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টখল বলে একটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করেন। এই ধরনের কথাবার্তা মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে। আমরা কি উত্তর দেবো, আর কেন উত্তর দেবো? কারণ মনে হলো কলকাতা দখল করবো, আর কি আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে? একটা শান্তির পরিবেশটাকে সেটাকে এই ধরনের প্ররোচনামূলক কথা বলা কি হয়? সোশ্যাল মিডিয়া এটা এলে এবার এখানকার কিছু লোক তার তো উত্তর দেবে, তো এইগুলো করে কি লাভ আছে? শুধুমাত্র বাংলা, বিহার, ওড়িশায় নয়, এখন বলছে বাংলাদেশের কট্টরপন্থীরা যে তারা নাকি সেভেন সিস্টার্সও দখল করে নেবে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। শোনাবো আপনাদের তার প্রতিক্রিয়া। যে জায়গায় বাংলাদেশ যাচ্ছে, ভারত বিদ্বেষ থেকে যেটা হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, ধর্মান্ধতা, ভারত বিদ্বেষ থেকে অর্থনীতির 12টা বাজার সম্ভাবনা আছে।
এই অর্থনীতি যেই মুহূর্তেই 12টা বাজার সম্ভাবনা থাকবে, ভারতের কাছে আসতে ওরা বাধ্য। ভারত এইটার জন্য অপেক্ষা করে আছে। আমরা কোনোভাবে নিষেধাজ্ঞা করব না, কিন্তু ওরা নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছে। ওরা বুঝতে পারছে না এই ফাঁপা আওয়াজে অর্থনীতি চলে না। দেখুন, বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও মৌলবাদী আগ্রাসনের সুর আরো চড়া হচ্ছে বাংলাদেশে। সংখ্যালঘু হত্যায় চরম নৃশংসতার হুঁশিয়ারি কট্টরপন্থীদের। খোলা রাস্তায় দাঁড়িয়ে কট্টরপন্থীদের হুঁশিয়ারির পরেও কোনো ব্যবস্থাই নেয়নি ইউনূস প্রশাসন। আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা আছে, ভাই বাদি দাও, যে মায়েরা আছে, মায়েদের টেডার গাই তো তোমরা শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না। তোমরা এক কোপে পাড়া বলি করো, আর আমরা বোতা দাও দিয়ে গলা শিরস্তত করে দেবো।